সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাব আমাদের জমির ওদিকে লাগানো হয়েছে মুগ ডাল, যেটা পেকে গেছে, তাই আমি আর আমার দিদি মিলে তুলতে যাব। দিদি মানে আমার বড় ননদ। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো জমির দিকে চলে এসেছি। তো এখানে পাট শাকও লাগানো হয়েছে, তোমাদেরকে আগের ভিডিও তো দেখানো হয়েছে। পাট শাক লাগানো হয়েছে, তখন ছোট ছোট ছিল, এখন বড় বড় হয়েছে, বেশ বেশ খানিকটা বড় বড় হয়ে গেছে। তো দেখো দিদি তো তোলা স্টার্ট করে দিয়েছে, তো আমিও কেন পিছে পড়বো, তো আমিও তোলা স্টার্ট করে দিই। তো দেখতে পাচ্ছ এই যে পাট শাকের মাঝখানে মাঝখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওগুলোই মুগ ডালের গাছ। তো দেখো এই যে মুগ ডালগুলো পেকে যেগুলো কালো কালো হয়ে গেছে সেগুলো তুলবো, আর কাঁচাগুলো যেগুলো সবুজ সবুজ রয়েছে ওগুলো রেখে দেবো। যখন নেক্সট টাইম যখন পাকবে তখন ওগুলোকে আবার তোলা হবে। তো দেখতে থাকো তোমরা আর আমরা তুলতে থাকি। তো তাহলে আজকে দেখাই যাক যে কে বেশি তোলে, দিদি না আমি। আমি তো ফার্স্ট টাইম তুলছি, কোনোদিনও তুলিনি। তো দেখি যে কতটা তুলতে পারি। এই দেখো কাঁচা মানে আধা পাকা যেটা পাকছে সেটাকে তুলে নেব, আর কালোটা তো তুলেই নেব। আর নেই, অনেক কদিন পরে পেকে যাবে, আর পাকলে পরে রোদের মধ্যে ওটা ফেটে যায়। তার জন্য ওয়েস্ট না করে ওটাকেও তুলে নেব। আর যা গরম দিয়েছে, এই গরমের মধ্যে এগুলো পুরো পেকে যায় আর রোদের মধ্যে এটা ফেটে যায়, যার কারণে রোজ আসাও তো যায় না তুলতে। তার জন্য মানে ওটা আধা পাকাটা নিয়ে নিচ্ছি। দিদি বলল, আমি তো জানি না যে ওটা রোদের মধ্যে ফেটে যায় বলে নিজে নিজেই। তো তার জন্য ওটাও তুলিনি। তো দেখো আমার আধা ঝোলা হয়ে গেছে প্রায়। তো আর দেখো গাছের মধ্যে ফুল এখনও আছে। ফুল যেহেতু আছে মনে হয় তো ফল দিবে, কিন্তু আমার জানা নেই। যেহেতু ফুলগুলো আছে তাই এটা বললাম। তো তুলতে ভীষণই ভালো লাগছিলো, পটপট করে ছুটে যাচ্ছিলো, হাতে শব্দ হচ্ছিল, ভালোই লাগছিলো তুলতেও। আর ওয়েদারটাও আজকে ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তার জন্য তুলতে আরও বেশি ভালো লাগছিলো। রোদ দিলে এইসব তোলা তো সম্ভবই না কোনো কারণেই। কারণ যে ডালটা দেখতে পাচ্ছ, ডালটা রোড সেসবটাতেই পুরো শুয়া শুয়ো শুয়ো টাইপের। ওটা গায়ের মধ্যে লাগলেই ওটা মানে চুলকাচ্ছিল। তার জন্য বলছি গরমে তো আরও রৌদ্র দিলে পুরো পুরো গায়ে একদম মানে ঝমঝম ঝমঝম করতো। তো দেখো দিদি ওই দিকটা তুলছে, দিদিরও মনে হয় আধা ভেগের মতো হয়ে গেছে লাগছে দেখতে। তো দেখো আমি এই যে দেখতেই পাচ্ছ কতগুলো তুলছি। তো এতটাই আমার শেষ। আমার দিদি বলছে যে হয়ে গেছে, আর তুলতে হবে না, কারণ আর ইচ্ছা করছে না, আমরা অনেকক্ষণে মানে এসেছি। তো দিদিও দেখো পুরো ক্লান্ত হয়ে গেছে। রোদ্দু আবার এখন ওয়েদারটা একটু রোদ 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 টাইপের হয়ে গেছে, আর হাওয়া দেওয়া বন্ধ হয়ে গেছে, যার কারণে আর তুলতে ইচ্ছা করছে না। কয়েকটা ছিল, বেশি ছিল না। তো দিদি বললো এগুলো থাক, এগুলো পরে মা এসে তুলে নিয়ে যাবে। তো দেখো এখন তাহলে চলে যাই। তো দেখো জমির চারপাশটায় যে তার দিয়ে ঘিরে দিয়েছিল, যাতে গরু ছাগল ঢুকতে না পারে, ঢুকলে তো জানো সব খাই শেষ করে দেবে। তো দেখো পুরোটা জমির চারপাশটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, পুরোই পাট শাকে ভর্তি। তো দেখো এখন বাড়ির দিকে রওনা দেব। বাড়ি তো সামনেই আছে, বেশি দূরে না। তো দেখো এখন যাই তাহলে বাইরে। আর এদিকে কচু লাগানো হয়েছিল, তোমাদেরকে আগেও দেখানো হয়েছে, কচু লাগানো হয়েছে। তো কচুগুলো এখন প্রায় বড় বড় হয়ে গেছে, জানি না কবে কচু হবে ওটাও আমার জানা নেই। তো দেখো পুরোটা খুবই সুন্দর লাগছিল, মানে এইদিকে আসলে মনে হয় এদিকে থেকে যাইতে ইচ্ছা করে না বাড়ি। কিন্তু এখন রোদ্দু দিচ্ছে, তার জন্য আর কি করার আছে, বাড়ি যেতে হবে। হালকা হালকা রোদ্রু দিচ্ছে। আর দেখো লজ্জাপতি গাছের সাথে খেলা শুরু করে দিয়েছি ছোটোবেলার। এটা খুব মজার একটা, যে ওকে টাচ করলে ও একদম মানে পাতাগুলো বন্ধ হয়ে যায়। এটা একটা ভীষণ সুন্দর মুহূর্ত, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। আর দেখো এদের সামনে দিদি বসে রয়েছে, দিদি তো পুরো ক্লান্ত হয়ে গেছে, ওর গা পুরো চুল করছে পুরো। ওটা বললাম না শুয়ো টাইপের আছে, তো ওটার জন্য পুরো গা কিচকিচ কিচকিচ করে। তো দেখা যাক কে বেশি তুলেছে। তো দিদিটা দেখাচ্ছে, দিদিটা দেখো, দিদি এতটা তুলেছে, আমি এতটা তুলেছি। দিদি একটু বেশি তুলেছে, কারণ দিদি তো আগেও তুলেছে, আর আমি কাঁচা পাকা সব মানে মিশল হয়ে গেছে, বুঝতে পারছিলাম না কোনো সময়। কালোটা তুলতে গিয়ে কাঁচা সবুজটাও তুলে নিয়েছি। তো দিদি হাসছিল, দেখ তুই কাঁচাটাও তুলে নিয়েছিস। তো আজকে তো তোমরা দেখে তো বুঝতেই পারলে কে জিতেছে কে হেরেছে। তো আমি দিদি জিতেছে, আমি হেরে গেছি। চলো তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকে তো রওনা দিয়েই দিয়েছি আমি। তো দিদি ওই সাইড দিয়ে আসছিলো, কারণ আমরা গরু ছাগলগুলোকে নিয়ে এসেছিলাম এদিকে, তার জন্য ওগুলো নিয়ে দিদি আসছিলো পিছনে পিছনে। আর আমি হচ্ছে ওরটা আর আমারটা দুটাই মিলিয়ে এক ঝোলা হয়েছে, ওটা গাড়ি করে নিয়ে আসছি বয়ে।
আর আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, আমি যেহেতু শহরের মেয়ে আর গ্রামের বউ এখন, যেহেতু আমার গ্রামে বিয়ে হয়েছে, তো গ্রামে থাকতে একটা জিনিস বুঝেছি যে শহর আর গ্রামের মধ্যে পার্থক্যটা। শহরে ওইদিকে ঘিচির পিচির বাড়ি, ওই বাড়ি ঢুকো আর রাস্তা, ঠিক আছে, আর এদিকে হচ্ছে দেখো খোলামেলা পরিবেশ, কতটা ভালো লাগছে, গরু ছাগল এদিকে আসলে পরে, আর গাছ টাছ, এত হাওয়া, পরিবেশটা অনেকটাই সুন্দর লাগে আমার। তো জানি না কার কেমন লাগে, আমার তো অনেক ভালোই লেগেছে। তো আর বেশি বকবক না করে তো ভিডিওটা এখানে শেষ করি, কারণ হচ্ছে তোমরা ফির বোর হয়ে যাবা নয়তো ভিডিওটা দেখে। তো তোমরা ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ভুললে চলবে না। আর আর তোমাদের সাথে পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।